হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, কাকলিস ঘরোয়া রান্নাঘরের আজকের দুপুরের মেনু হচ্ছে সর্ষে কাতলা, সর্ষে দিয়ে পার্শে এবং কাতলা মাছের রেসিপি। কিভাবে আমি সর্ষে দিয়ে কাতলা এবং পার্শে মাছ খুব সহজেই বানিয়ে ফেলি সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো রেসিপিটা। পার্শে এবং কাতলা মাছটাকে খুব ভালো করে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি মাছগুলো ভেজে নেব। দেখো উল্টে পাল্টে পার্শে মাছগুলো ভেজে নিচ্ছি, খুব লাল করে ভাজবো না। বাদবাকি পার্শে মাছগুলো আমি ভেজে নিলাম। এবার আমি এগুলো তুলে নেব। দেখো সব কটা পার্শে মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার কাতলা মাছগুলো আমি ভেজে নেব। কাতলা মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। এই তেলেতেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। তারপর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। দেখছো লবঙ্গ ফেটে উঠল, খুব সাবধানে বন্ধুরা। কালো জিরে ফোড়নে দেবার পর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোর সঙ্গে পেঁয়াজটা একটু আমি নেড়ে নেব। খুব লাল করে আমি পেঁয়াজটা ভাজবো না। এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এর সঙ্গেই দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব। 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে। সর্ষের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটাও গলে গেছে, টমেটোটাও গলে গেছে। দেখতে পাচ্ছ সাইড দিয়ে তেল ছাড়ছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি
যে বাটিতে সর্ষে রেখেছিলাম সেই বাটিটাকে আমি ধুয়ে জলটা দিয়ে দিলাম। আরও কিছুটা পরিমাণে জল আমি দেব। এই পর্যায়ে থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেখব, ফুটে গেছে ঝোলটা। এই ঝোলটা একটু পাতলা হয় কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। তো এর মধ্যে এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দেবার পর আমি আরেকটু ফুটিয়ে নেব। নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ধনেপাতা। ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেব। তো দেখো রেডি হয়ে গেছে আমার পার্শে কাতলার সর্ষের ঝোল। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না।